আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সংসারে টুকিটাকি কাজ গুছিয়ে নিয়ে তো পুজো দিতে চলে আসলাম। স্নান করে নিয়েছি, কারণ আজকের পুজোটা অনেকটা সময় লাগবে, কারণ অনেক নিয়ম কানুন মেনে পুজো করতে হয়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো ঘর গোছানোর কাজ, যেগুলি আমি ডাস্টিং করি, ক্লিনিং করি, সব কিছু হয়ে গেছে। তারপর ভালোভাবে ঘরটাকে গুছিয়ে নিয়ে আমি স্নান করে আসব। আর যেহেতু আজকে আমি খাবার দাবার খাবো না, প্রসাদ খাবো, ফল টল খেতে পারবো, তো তার জন্য আমি রান্নাঘরের দিকে একদমই যাইনি। মা করবে রান্নাবান্নার দিকটা, যাই করে নিরামিষই খাওয়া হচ্ছে আমাদের। তো তার জন্য রবিবার থেকে নিরামিষ তো চলছে। তো যাই হোক, আমি চলে আসলাম এদিকে, স্নান করে কাপড়টি এদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর আমিও একটুখানি সিঁদুর পরে নেব, তারপর যাব হচ্ছে পুজো। আর এবার শ্রাবণ মাসের তো শেষ সোমবার, 4টা সোমবারই তো করেছি। তো তার মধ্যে লাস্ট সোমবারে যা যা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমি সব কিছু রেডি করে নিয়েছি, তাতে করে আমার সুবিধে হয়। আগের দিনেই সব কিছু ফল, তারপর যা যা লাগে যাবতীয় জিনিস সব কিছুই রেডি আছে। জাস্ট আমি এখন পুজোটা দিতে বসবো। তবে পুজোর আয়োজন করতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়। তো এদিকে গরুর দুধটা আসেনি, তার জন্য আমি একটুখানি আস্তে ধীরে করছিলাম, কারণ দুধটা আসলে আমাকে একটু দইও বানাতে হবে। তো দুধটা আসলে তারপরে দই বানাবো। আর যা যা দরকার, ঘি, মধু সব কিছু আছে, পঞ্চামৃত। তো এই যে দেখো ফুল, ঠাকুরের যে প্রিয় ফুল, শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি নিয়ে এসেছি, দুত্রা ফুল আর নীলকণ্ঠ, বেলপাতা। তো সত্যি কথা বলতে অনেক কিছুই আমার যা যা ছিল, তো তা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব। তো প্রথমে ঘি দিয়ে আগে একটু সুন্দরভাবে ঠাকুরকে স্নান করিয়ে দেব। তারপর আমি পঞ্চামৃত সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপর পুজোটা দেব। তো অ্যাকচুয়ালি ওইভাবে অভিষেক করাতে হয়, প্রত্যেকটা সোমবারই আমি এভাবে করেছি। তো আজকে ভাবছি যে একে একে তো সেপারেটভাবে দেব না, সব কিছু একসঙ্গে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। দই, দুধ, ঘি, মধু, তারপরে শর্করা জল, তারপর গঙ্গা জল দিয়ে লাস্ট আমি অভিষেক করিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে এখন অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর বাকিগুলি করব, একে একে সব কিছু করবো। তো দেখতে থাকো। তো যারা যারা আমার মতো শ্রাবণ মাসে সোমবার করেছো, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো কে কে করেছো। আর যারা যারা আমার ব্লগগুলি দেখছো, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, মামনি চক্রবর্তী দিদিভাই বলেছিল যে বেলপাতাকে একটু চিড়ে দিতে হয়, কিন্তু এই জিনিসটা আমি জানি না, তার জন্য আমি যেরকমভাবে জানি সেই রকমভাবেই দিলাম। তো আমি যতটুকু জানি, বেলপাতার 3টে পাতায়, একটা পাতার মধ্যে 3টে পাতা থাকে, 3টে পাতায় অখণ্ড থাকতে হয়। তো এভাবেই আমি ফুলগুলি, ফল ফুল যা যা বেলপাতা সব কিছু দিয়েছিলাম। তো লাস্ট সোমবারে তো অখণ্ড ফল হিসেবে একটা ফুলে দিয়েছিলাম, দুধটা গোটা পেয়েছিলাম, ফুল পেয়েছিলাম, যাটুকু আমি পেয়েছিলাম সেইটুকু দিয়ে পুজো দিয়েছি। তো লাস্ট সোমবারে তো যতটুকু জানি, জব, তিল, তো আতপ চাল, তো যা যা ছিল সে সব কিছু আমি অর্পণ করেছিলাম। তো যাই হোক, যতটা পারলাম সেই রকমভাবেই ঠাকুরকে দিয়েছিলাম। তো ঠাকুর অল্পতেই খুশি হয়, এটা আমরা সবাই জানি। আর বাবার কাছে আমাদের সত্যি কিছু চাওয়ার থাকে না, বাবা সবই মনের কথা জেনে নেই। তো এই আর কি। তো আমি সুন্দরভাবে গুছিয়ে সব কিছু রেডি করে তো অভিষেক করি, তো তারপর পুজোটা দিয়েছিলাম। তারপর লাস্ট আবার একটা ঠাকুরের বুক সাজিয়েছিলাম, তো ফল ফুল দিয়ে, তারপর সাবু দিয়ে, খোলা দিয়ে, মিষ্টি যা যা আমার সাধ্যমতো, তো ঠাকুরের কাছে একটা ভোগও লাগিয়েছিলাম। তারপর পুজোটা দিয়ে তারপর কিছুক্ষণ, তো আর আজকে কিছু খাবো না। তো ভাবছি যে আজকে ফল বা প্রসাদ খেয়ে যাটুকু খাবো, সেইটুকু খেয়ে আমি থাকবো। তো
চেষ্টা করছি যদি পারি তো ঠাকুর যতটা রাখে। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি ঠাকুরের প্রতি বিশ্বাস থাকে আর মন থেকে ঠাকুরকে মানে ডাকলে অবশ্যই দেখবে সেই দিনটিও জানি কীভাবে চলে যায় বোঝা যায় না। তো আমার কিন্তু আমি তো উপোস দেখেছিলাম, সত্যি ঠাকুরের আশীর্বাদ সত্যি আছে মনে হয় না। তবে অন্য দিন দেখবে খিদে পায়, এই প্রবলেম হয় সেই প্রবলেম হয়, না গেলে পেটে গ্যাসের প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। কিন্তু জানো তো পুজোর দিন উপোস থাকি, কিন্তু সেদিন জানো তো কিছুই হয় না, ঠাকুরের আশীর্বাদই হয়তো কিছু হয় না। আর এটা পুজোর আগে আমি এই আর্টটা করে নিয়েছিলাম। শ্রাবণ মাসে না আলতা মেহেন্দি পড়তে হয়, তো তার জন্য আমি একটু পরে ঠাকুরের পুজো দিয়েছিলাম। তো চলো, তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার পুজো করলাম। তো আমার মতো কে কে শ্রাবণ মাসের সোমবার পালন করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অ্যাকচুয়ালি শ্রাবণ মাস তো যখন এসেছে তো রবি সোম মঙ্গল করে তো নিরামিষ খেয়েছি। তো প্রথম সোমবারেও আমি কিছু খাইনি, কারণ একাদশী ছিল, নিরামিষ খাওয়া যেত কিন্তু খাইনি। তো আমি উপোস ছিলাম, একাদশী ছিল বলে। তো এর পরের সোমবারও তো আমি নিরামিষ খেয়েছিলাম পুজোর পরে, এর পরের সোমবারও নিরামিষ খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু লাস্ট সোমবার তো আমি ভাত খাবো না, ফল খাবো, প্রসাদ খাবো, তো এইটুকুই। তো পরের দিন আমি পারনা করে তারপর কিছু দানা গ্রহণ করব। তো কিছু নিয়ম তো আছে, তো সেরকমই। তো জানি না ঠাকুর কতটুকু রাখবে। তো ঠাকুরের প্রতি বিশ্বাস আর মনের শক্তি নিয়ে পুজো করেছি। তো ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্য সব কিছু হয়তো পারা যায়, অথবা আমরা কেউই কোনো কিছু পারবো না। তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো একদম আমার মনের মতো করে পুজো দিয়েছি। আর পুজো করতে গেলে তো অনেক ভুল ত্রুটিও থাকে, আমরা সবাই যে একদম ঠিকভাবে পুজো দিতে পারি তো সেরকম তো হয় না, কোনো না কোনো কিছু থাকে যেটা ব্যতিক্রম। তো যাই হোক, তো অনেকে অনেক কমেন্ট করেছো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো পুজোর অনেক কিছু বলেছিল, বেলপাতা ডেটু চিড়ে দিতে হয় বা অনেক কিছু, হয়তো সেগুলি আমি জানি না বলে করিনি। তো এই আর কি, অনেকেই অনেক ধরনের কমেন্ট করো। তো যাই হোক, যার যেমনভাবে পারে সেরকমভাবে পুজো করে, তো ভুল ত্রুটি থাকতে পারে। তো কী আর করবো, তো যতটুকু পারলাম আমার মতো করে আমি পুজো দিয়েছি। শ্রাবণ মাসের 4টি সোমবারই করেছি ঠাকুরের আশীর্বাদে। তো এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।